হ্যালো স্টুডেন্টস, আমি উষসী চৌধুরী চলে এসেছি আমাদের অপারেটিং সিস্টেমের পরের টপিক নিয়ে। সেটা হচ্ছে ইন্টার প্রসেস কমিউনিকেশন। ইন্টার প্রসেস কমিউনিকেশন কাকে বলে? এই নামটা থেকেই আমরা বুঝতে পারছি যে দুটো বা তার বেশি প্রসেসের ভেতরে কিভাবে কমিউনিকেশন হচ্ছে, সেটা হচ্ছে ইন্টার প্রসেস কমিউনিকেশন। এবার আমাদের কাছে যা যা প্রসেস হয়, সেই প্রসেসগুলো দু রকমের হতে পারে। একটা কি ইন্ডিপেন্ডেন্ট প্রসেস, তার মানে কি একটা প্রসেস আরেকটা প্রসেসের সাথে কোনো কিছু শেয়ার করছে না, বা কোনোভাবেই একটা প্রসেস আরেকটা প্রসেসের উপর ডিপেন্ডেন্ট নয়, তখন দুটো প্রসেসকে আমরা বলতে পারি ইন্ডিপেন্ডেন্ট প্রসেস। আর আরেকটা কি হতে পারে, যখন দুটো প্রসেস নিজেদের ভেতরে ইনফরমেশন শেয়ার করছে বা যে কোনো কিছুই শেয়ারিং হচ্ছে, তখন দুটো প্রসেসকে আমরা কি বলতে পারি? কোঅপারেটিং প্রসেস। ঠিক আছে, এবার এই কোঅপারেটিং প্রসেস যখন হচ্ছে, মানে দুটো প্রসেসের ভেতরে যখন কোনো কিছু শেয়ারিং হচ্ছে, সেটাকেই আমরা বলছি ইন্টার প্রসেস কমিউনিকেশন। সেই প্রসেসটাকে আমরা বলছি ইন্টার প্রসেস কমিউনিকেশন। ওকে, আচ্ছা, এবার ইন্টার প্রসেস কমিউনিকেশনের মতন একটা এনভায়রনমেন্ট আমরা কেন ইউজ করি, কেন কোঅপারেটিং প্রসেস ইউজ করব, তার কতগুলো অ্যাডভান্টেজ আছে। একটা কি হচ্ছে অ্যাডভান্টেজ আছে বা রিজন আছে বলতে পারি যে কেন করব। একটা হচ্ছে ইনফরমেশন শেয়ারিং। মানে কি, যখন অনেকগুলো ইউজার সেম ডেটাকে অ্যাক্সেস করতে চাইছে, তার মানে কি ইনফরমেশন শেয়ার হতে চাইছে, তো তখন যদি আমরা ইন্ডিপেন্ডেন্ট প্রসেস ইউজ করি, তাহলে কিন্তু কোনোভাবেই কমিউনিকেশন হবে না বা ইনফরমেশন শেয়ারিং হবে না। তখন আমাদের কোঅপারেটিং প্রসেস ইউজ করতে হবে এবং ইমপ্লিমেন্ট করতে হবে আইপিসি বা ইন্টার প্রসেস কমিউনিকেশন। সেকেন্ড কি হতে পারে? কম্পিউটেশনাল স্পিড আপ। আজকালকার দিনে যে কোনো মেশিন বলো, যে কোনো ওএস বলো বা যে কোনো সিস্টেম, তারা কি চায়? আমি তাড়াতাড়ি আউটপুট দেব, কম সময়ে বেশি আউটপুট দেব। তার জন্য কি একটা প্রসেস রান করলে তো চলবে না, আমাকে মাল্টিপল প্রসেসেস রান করাতে হবে। তাই জন্য কি করা হয়, একটা প্রসেসকে ধরো সাব প্রসেসে ডিভাইড করে দেওয়া হয় বা সাব টাস্কে ডিভাইড করে দেওয়া হয়। এবার সেই সাব টাস্কগুলো কনকারেন্টলি চলতে থাকে, প্যারালালি প্রত্যেকটা চলতে থাকে। তাতে কি হয়? কম্পিউটেশনাল স্পিড আপটা বাড়ে। এইটা করার জন্য আমাদের কি দরকার? ইন্টার প্রসেস কমিউনিকেশন দরকার। না হলে প্রত্যেকটা সাব টাস্ক বা সাব প্রসেস প্যারালালি চলতে পারবে না। ওকে, থার্ড হচ্ছে মডিউলারিটি। মডিউলারিটি মানে কি, আমি একটা সিস্টেমকে রান করাতে চাইছি ইন আ মডিউলার ফ্যাশন। মানে কি, আমি ফাংশনালিটিটাকে ডিফারেন্ট সাব প্রসেস, সাব থ্রেডস এগুলোতে ডিভাইড করে দিতে চাইছি। এই ফ্যাশনে যখনই আমি কাজ করব, তখনই আমার ইন্টার প্রসেস কমিউনিকেশন দরকার পড়বে। অ্যান্ড ফোর্থ ইজ কনভিনিয়েন্স। কনভিনিয়েন্স মানে কি, ইজি টু ইউজ। মানে কি, যখন একটা ইউজার কোনো আইপিসি বা ইন্টার প্রসেস কমিউনিকেশন প্ল্যাটফর্মে কাজ করবে, তখন তার সেই কাজটা করা অনেক কনভিনিয়েন্ট হবে, অনেক ইজি হবে। তার মানে কি, এই চারটে রিজনে কিন্তু আমরা ইন্টার প্রসেস কমিউনিকেশন ইউজ করি। চলো এবার দেখে নেওয়া যাক ইন্টার প্রসেস কমিউনিকেশন কি কি ভাবে হতে পারে।
ইন্টার প্রসেস কমিউনিকেশন করার দুটো মেইন প্রসেস আছে। একটা হচ্ছে কি মেসেজ পাসিং, আর একটা হচ্ছে কি শেয়ার্ড মেমোরি। আচ্ছা, মেসেজ পাসিং এই জিনিসটা কি, এই কথাটাতে আমরা বুঝতে পারছি যে একটা মেসেজ কোথাও লিখে রাখা থাকে এবং সেই মেসেজটাকে পাস করানো হয়। ঠিক আছে, কি রকম? ধরা যাক এটা আমার কার্নেল, ওকে, প্রসেস এ process B, message message message। তার মানে কি হচ্ছে, প্রসেস একটা মেসেজ লেখা রয়েছে, ঠিক আছে, এই প্রসেস এ কি করবে, মেসেজটা যখন দরকার হবে, ধরো চাইছে ও প্রসেস বি কে পাঠাতে, কিভাবে হবে, প্রসেস এ কি করবে, মেসেজটাকে প্রথমে কার্নেলে পাঠাবে, কার্নেল আবার এই মেসেজটাকে প্রসেস বি তে পাঠাবে। তার মানে কি হলো, প্রসেস এ এই মেসেজটাকে সেন্ড করলো কাকে, কার্নেলকে, আবার কার্নেল কি করবে, এই প্রসেসটাকে, এই মেসেজটাকে প্রসেস বি তে পাঠাবে, মানে কি প্রসেস বি এই মেসেজটাকে রিসিভ করবে, রাইট? তার মানে একটা মেসেজ লিখে রাখা আছে, সেই মেসেজটাকে বা মেসেজের জায়গায় ইনফরমেশন বলতে পারো বা কোড বলতে পারো, যা ইচ্ছে হোক, সেই মেসেজটাকে প্রসেস এ পাঠাচ্ছে কার্নেলে, কার্নেল আবার সেই মেসেজটাকে পাঠিয়ে দিচ্ছে প্রসেস বি তে। তাহলে এইভাবে কিন্তু একটা মেসেজ বা একটা ইনফরমেশন প্রসেস এ আর প্রসেস বি এর মধ্যে শেয়ার হয়ে গেল। ওকে, এইটা হচ্ছে মেসেজ পাসিং। আরেকটা কি আছে, শেয়ার্ড মেমোরি। শেয়ার্ড মেমোরি মানেই বোঝা যাচ্ছে একটা মেমোরি রিজিয়ন ক্রিয়েট হবে যেটা দুটো প্রসেসের ভেতরে শেয়ার্ড হবে। ওকে, কি হচ্ছে জিনিসটা, কার্নেল প্রসেস এ প্রসেস বি, এই জায়গাটা কি হলো, শেয়ার্ড মেমোরি। তার মানে কি একটা শেয়ার্ড মেমোরি রিজিয়ন তৈরি করা হবে যেটা প্রসেস এ এবং প্রসেস বি দুজনেই অ্যাক্সেস করতে পারবে। মানে কোনো একটা মেসেজ প্রসেস এ এই শেয়ার্ড মেমোরির সাথে শেয়ার করলো, ঠিক আছে, আবার এই ইনফরমেশনটা বা মেসেজটা প্রসেস বি তে চলে গেল। তাহলে কি হলো, শেয়ার্ড মেমোরি থ্রু দিয়ে প্রসেস এ আর বি তে কিন্তু এই ইনফরমেশনটা কমিউনিকেট হলো। বা এটাও হতে পারে যে প্রসেস বি আবার একে অ্যাক্সেস করছে, দুজনে দুদিক থেকে অ্যাক্সেস করছে, সেটাও হতে পারে। মানে এ এখান থেকে অ্যাক্সেস করছে, এ এখান থেকে অ্যাক্সেস করছে, তাহলে দুজনেই অ্যাক্সেস করতে পারলো। এই যে শেয়ার্ড মেমোরিটা তৈরি হলো, এটা কিন্তু যে প্রসেস এই শেয়ার্ড মেমোরিটা তৈরি করেছে তার অ্যাড্রেস স্পেসের মধ্যে থাকবে, তার অ্যাড্রেস স্পেসের মধ্যে এই শেয়ার্ড মেমোরি রিজিয়নটা তৈরি হবে। কোনো একটা অন্য প্রসেস এ আর বি ছাড়া অন্য প্রসেস যদি এই শেয়ার্ড মেমোরিকে অ্যাক্সেস করতে চায়, তখন তাকে কিন্তু ওই অ্যাড্রেস স্পেসের মধ্যে অ্যাটাচড থাকতে হবে, না হলে ও কিন্তু এই শেয়ার্ড মেমোরি রিজিয়নকে অ্যাক্সেস করতে পারবে না। ওকে, তাহলে এই হয়ে যাচ্ছে মেসেজ পাসিং এবং শেয়ার্ড মেমোরি বেসিক ইনফরমেশন বলতে পারো।
এর পরের ভিডিওগুলোতে আমরা দেখে নেব এগুলো ডিটেল, মানে কিভাবে এই জিনিসগুলো অ্যাপ্লাই হচ্ছে। চলো দেখে নেওয়া যাক।